যাদের ঘরে সন্তান আছে, মোবাইলে আসক্ত, তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সন্তানকে পড়তে বসাতে হবে না, শুধু 5টি জিনিস বদলান, সে নিজ থেকেই পড়বে। অনেক বাবা মায়েরই একটি সাধারণ অভিযোগ, সারাদিন বললেও সন্তানকে পড়তে বসাতে পারে না। কেউ মোবাইলে ব্যস্ত, কেউ টিভিতে, কেউ আবার খেলাধুলার। পড়ার কথা বললেই বিরক্ত, অজুহাত কিংবা রাগ। কিন্তু একটি বিষয় ভেবে দেখেছেন কি, যদি প্রতিদিন সন্তানকে জোর করে পড়াতে হয়, তাহলে হয়তো শুধু সমস্যাটা সন্তানের নয়, হয়তো পড়াশোনার পরিবেশ, অভ্যাস বা প্রেরণার মধ্যেই কোথাও ঘাটতি রয়েছে। শিশু মনোবিজ্ঞান বলে শিশুরা আদেশের চেয়ে পরিবেশ থেকে বেশি শিখে। তাই আজ আমরা এমন 5টি পরিবর্তনের কথা জানব, যেগুলো পরিবারে আনতে পারলে সন্তানকে বারবার পড়তে বসো বলতে হবে না, বরং সে নিজে ধীরে ধীরে পড়াশোনার প্রতি আগ্রহ হয়ে উঠতে পারে। নাম্বার 1, পড়ার পরিবেশ বদলান। একটি শিশু যদি এমন জায়গায় পড়তে বসে যেখানে টিভি চলছে, মোবাইল বাজছে, সবাই উচ্চস্বরে কথা বলছে, তাহলে তার মনোযোগ ধরে রাখা কঠিন। একটি নির্দিষ্ট পরিষ্কার ও শান্ত পড়ার জায়গা তৈরি করুন। দামি টেবিল চেয়ার দরকার নেই, একটি ছোট্ট কোনো ভালো আলো, কিছু বই এবং পরিচ্ছন্ন পরিবেশই যথেষ্ট। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন সন্তান পড়বে তখন পরিবারের অন্য সদস্যরাও যদি মোবাইল বা টিভির ব্যবহার কমিয়ে দেন, তাহলে সে বুঝবে যে পড়াশোনা পরিবারের কাছে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, পরিবেশ আচরণকে প্রভাবিত করে। নাম্বার 2, ফলাফলের চাপ নয়, শেখার আনন্দ দিন। অনেক বাবা মা বলেন 90% না পেলে হবে না, অমুকের ছেলে প্রথম হয়েছে। এ ধরনের তুলনা শিশুর মধ্যে শেখার আনন্দ নষ্ট করে দেয়। তার বদলে বলুন, আজ নতুন কিছু শিখলে কোন বিষয়টা সবচেয়ে মজার লাগলো। যখন শিশু বুঝবে যে তাকে নম্বর দিয়ে নয়, শেখার চেষ্টা দিয়ে মূল্যায়ন করা হচ্ছে, তখন তার পড়ার আগ্রহ বাড়বে। ভুল করলে রাগ না করে বলুন, ভুল করেছ, খুব ভালো, এবার বুঝে ঠিক করি। এতে তার শেখার আত্মবিশ্বাস বাড়বে। নাম্বার 3, মোবাইল ব্যবহারে পরিবারের নিয়ম তৈরি করুন। অনেক সময় দেখা যায় সন্তানকে মোবাইল ব্যবহার করতে নিষেধ করা হচ্ছে, অথচ বাবা মা নিজেরাই সারাক্ষণ ফোনে ব্যস্ত। শিশুরা কথার চেয়ে কাজ দেখে বেশি শিখে। তাই প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঠিক করুন, যেমন রাত 7টা থেকে 9টা পর্যন্ত পুরো পরিবার স্ক্রিন ফ্রি থাকবে। এ সময় সবাই বই পড়তে পারে, গল্প করতে পারে বা একসঙ্গে সময় কাটাতে পারে। যখন সন্তান দেখবে যে নিয়ম সবার জন্য সমান, তখন সে সেটি সহজেই মেনে নেবে। নাম্বার 4, ছোট লক্ষ্য নির্ধারণ করুন। একসঙ্গে 3 ঘন্টা পড়ার লক্ষ্য দিলে বেশিরভাগ শিশুই ভয় পায়। তার বদলে বলুন, চলো 20 মিনিট পড়ি, তারপর 5 মিনিট বিশ্রাম। ছোট ছোট লক্ষ্য পূরণ হলে শিশুর মনে সাফল্যের অনুভূতি তৈরি হয়। প্রতিদিন একটু একটু করে সময় বাড়ান। আজ 20 মিনিট, আগামী সপ্তাহে 30 মিনিট, তারপর 40 মিনিট। এভাবে ধীরে ধীরে পড়াশোনা তার দৈনন্দিন অভ্যাস হয়ে যাবে। নাম্বার 5, সন্তানের প্রচেষ্টার প্রশংসা করুন। অনেকে শুধু ভালো নম্বর পেলে প্রশংসা করেন, কিন্তু যদি সে অনেক চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল না পায়, তখন সে মনে করে আমি কখনোই ভালো হতে পারবো না। তাই শুধু ফল নয়, চেষ্টা, নিয়মিত পড়া এবং উন্নতির প্রশংসা করুন। যেমন বলতে পারেন, আজ তুমি নিজ থেকে পড়তে বসেছ, এটা আমাকে খুব খুশি করেছে। গত সপ্তাহের চেয়ে এবার অনেক ভালো লিখেছ। এ ধরনের ইতিবাচক উৎসাহ শিশুর আত্মবিশ্বাস বাড়ায় এবং পড়ার আগ্রহ দীর্ঘস্থায়ী করে। কিছু অতিরিক্ত অভ্যাস, প্রতিদিন একই সময় পড়ার রুটিন তৈরি করুন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। স্বাস্থ্যকর খাবার দিন। খেলাধুলা ও বিশ্রামের সময় রাখুন। পড়াকে শান্তি নয়, জীবনের স্বাভাবিক অংশ হিসাবে উপস্থাপন করুন। বাবা মায়ের সবচেয়ে বড় ভুল, অনেকেই মনে করেন যত বেশি বকবেন সন্তান তত বেশি পড়বে। বাস্তবে অতিরিক্ত বকা, অপমান বা অন্যের সঙ্গে তুলনা অনেক শিশুকে পড়াশোনা থেকে আরও দূরে সরিয়ে দেয়। সন্তানের শিক্ষক নয়, প্রথমে তার সহযোগী হন। সে যদি কোনো বিষয় না বোঝে, ধৈর্য নিয়ে বুঝিয়ে দিন। তার কথা শুনুন, তার অনুভূতির মূল্য দিন। মনে রাখবেন, সফল শিক্ষার্থী তৈরি হয় শুধু বই পড়ে নয়, বরং একটি সহায়ক পরিবার, নিয়মিত অভ্যাস, ইতিবাচক উৎসাহ এবং শেখার আনন্দ থেকে। আপনি যদি আজ থেকেই এই 5টি পরিবর্তন আনতে পারেন, শান্ত পড়ার পরিবেশ, শেখার আনন্দ, পরিবারের সুষম স্ক্রিন ব্যবহার, ছোট ছোট লক্ষ্য এবং প্রচেষ্টার প্রশংসা, তাহলে ধীরে ধীরে আপনার সন্তানকে আর প্রতিদিন পড়তে বসাতে হবে না। সে নিজেই নিজের দায়িত্ব বুঝতে শিখবে। অবশ্যই মনে রাখবেন, প্রতিটি শিশুর শেখার গতি আলাদা,
তাই 100% নিশ্চিত ফলের প্রতিশ্রুতি দেওয়া বাস্তবসম্মত নয়। তবে এই অভ্যাসগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করলে অনেক শিশুর পড়াশোনার প্রতি আগ্রহ, আত্মনিয়ন্ত্রণ এবং নিয়মিততা বাড়তে পারে। শেষে একটি কথা, শিশুকে শুধু পড়তে শেখাবেন না, শেখার প্রতি ভালোবাসা তৈরি করুন। কারণ যে শিশু শেখাকে ভালোবাসে তাকে কখনোই জোর করে পড়াতে হয় না। রাগের ওষুধ কি জানেন? যাদের রাগ বেশি তারা অবশ্যই দেখুন। মানুষের জীবনে এমন একটি অনুভূতি আছে যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বছরের পর বছর গড়ে ওঠা সম্পর্ক ভেঙে দিতে পারে। সেই অনুভূতির নাম রাগ। রাগ নিজে খারাপ নয়, অন্যায়, অপমান বা হতাশার প্রতিক্রিয়া। রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু যখন রাগ আমাদের চিন্তা, কথা ও আচরণে নিয়ন্ত্রণ নিয়ে নেয় তখন সেটি সমস্যা হয়ে দাঁড়ায়। অনেক মানুষ পরে বলেন, আমি আসলে এটা বলতে চাইনি বা রাগের মাথায় ভুল করে ফেলেছি, কিন্তু ততক্ষণে কথার আঘাত বা কাজের ক্ষতি হয়ে যায়। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো রাগ প্রায়ই মূল অনুভূতি নয়, এটি অনেক সময় কষ্ট, ভয়, অপমান, হতাশা এবং অসহায়ত্বের উপর একটি আচরণ হিসাবে প্রকাশ পায়। তাই শুধু রাগকে থামানোর চেষ্টা নয়, রাগের পিছনের কারণটিকেও বোঝা জরুরি। আজ আমরা এমন কিছু বাস্তব ও কার্যকর কৌশল নিয়ে কথা বলবো যেগুলোকে রাগ নিয়ন্ত্রণের ওষুধ বলা যায়। এগুলো কোনো জাদু নয়, কিন্তু নিয়মিত চর্চা করলে আচরণে বড় পরিবর্তন আনতে পারে। রাগ উঠলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে নিজেকে কয়েক মুহূর্ত সময় দিন। গভীর শ্বাস নিন, 10 পর্যন্ত শুনুন, অথবা সম্ভব হলে কয়েক মিনিটের জন্য সেই পরিস্থিতি থেকে সরে যান। এই ছোট বিরতিই অনেক বড় ভুল থেকে বাঁচাতে পারে। অনেকেই ভাবেন সঙ্গে সঙ্গে জবাব দেওয়াই শক্তির পরিচয়, কিন্তু বাস্তবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারাই প্রকৃত শক্তি। একটি বিষয় মনে রাখবেন, রাগ কখনো হঠাৎ তৈরি হয় না, এটি ধীরে ধীরে জমে থাকে। দিনের পর দিন মানসিক চাপ, অপূর্ণ প্রত্যাশা, অবহেলা, অপমান আর নিজের অনুভূতি প্রকাশ করতে না পারার কারণে মানুষের ভিতরে একটি চাপ তৈরি হয়। তারপর এক সময় খুব ছোট্ট একটি ঘটনাও সে জমে থাকা আগুনকে বিস্ফোরণের মতো বের করে আনে। অনেকেই বলেন, আমি তো এমন ছিলাম না, আগে এত রাগ হতো না। আসলে মানুষ জন্মগতভাবে রাগী হয়ে জন্মায় না। জীবনের অভিজ্ঞতা, পারিবারিক পরিবেশ, কাজের চাপ আর মানসিক ক্লান্তি একজন মানুষকে ধীরে ধীরে রাগী করে তুলতে পারে। ভাবুন, একটি গ্লাসে যদি প্রতিদিন একটু একটু করে পানি ঢালা হয়, একসময় সেটি উপচে পড়বেই। মানুষের মন ঠিক তেমন, তাই শুধু রাগ কমানোর চেষ্টা করলেই হবে না, রাগ জমতে না দেওয়ার অভ্যাসও তৈরি করতে হবে। এখন প্রশ্ন হলো, রাগের সবচেয়ে বড় ওষুধ কি? উত্তর হলো নিজেকে বোঝা। আপনি যদি বুঝতেই না পারেন ঠিক কোন পরিস্থিতিতে আপনার রাগ বেড়ে যায়, তাহলে সেই রাগ নিয়ন্ত্রণ করবেন কিভাবে? তাই আজ থেকেই একটি ছোট্ট অভ্যাস করুন। যখন রাগ হবে নিজেকে 3টি প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, আমি আসলে কিসের জন্য রাগ করছি? দ্বিতীয় প্রশ্ন, আমি কি সত্যি ঘটনাটির জন্য রাগ করছি, নাকি আগের কোনো কষ্ট আজ বেরিয়ে আছে? তৃতীয় প্রশ্ন, আমি এখন যা বলতে চাচ্ছি সেটা কি 1 ঘন্টা পরে বললেও একইভাবে বলতাম? এই 3টি প্রশ্নই অনেক সময় একজন মানুষকে বড় ভুল করা থেকে বাঁচিয়ে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাগের সময় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। রাগের সময় মানুষের মস্তিষ্কের যুক্তিভিত্তিক চিন্তা করার ক্ষমতা কমে যায়। তখন মানুষ এমন কথা বলে বা এমন কাজ করে যার জন্য পরে অনুশোচনা করতে হয়। তাই যদি খুব বেশি রাগ হয়, তখন কোনো সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেবেন না, চাকরি ছাড়বেন না, কাউকে অপমান করবেন না, কিংবা সামাজিক মাধ্যমে আবেগের বশে কিছু লিখবেন না। কারণ রাগ কয়েক মিনিট স্থায়ী হতে পারে, কিন্তু তার পরিণতি অনেক বছর ধরে চলতে পারে। একজন জ্ঞানী মানুষ বলেছিলেন, রাগের মুহূর্তে নীরবতা অনেক সময় 1000 কথার চেয়েও বেশি শক্তিশালী। এই কথাটির গভীরতা বোঝার চেষ্টা করুন। অনেকেই মনে করেন চুপ থাকা মানে দুর্বলতা, কিন্তু বাস্তবে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে অন্যকে সম্মান করতে শেখে। আরেকটি বিষয়, আপনি কি লক্ষ্য করেছেন যাদের আত্মসম্মান ধীর তারা সাধারণত খুব সহজে রেগে যান না? কারণ তারা জানেন প্রত্যেক কথার উত্তর দিতে হয় না, প্রত্যেক অপমানের প্রতিশোধ নেওয়া জরুরি নয়। অনেক সময় নীরবে নিজের উন্নতি করার সবচেয়ে বড় জবাব। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, রাগের সময় শরীরেও আপনাকে সংকেত দেয়। হৃদয় স্পন্দন বেড়ে যায়, শ্বাস দ্রুত হতে থাকে,
হাত কাঁপতে পারে, মুখ শক্ত হয়ে যায়, অনেকের কণ্ঠস্বর বদলে যায়। এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন এখনই থামতে হবে। এই সময় 5টি গভীর শ্বাস নেন, ধীরে ধীরে শ্বাস নেন, ধীরে ধীরে ছাড়ুন। এতে শরীরের উত্তেজনা কমতে শুরু করে। মনে রাখবেন, আপনি যদি নিজের শরীরকে শান্ত করতে পারেন তাহলে মনও ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। আরেকটি বড় ভুল আমরা প্রায় সবাই করি, আমরা রাগের সময় মানুষকে আক্রমণ করি, সমস্যাকে নয়। ধরুন আপনার সন্তানের একটি ভুল হয়েছে, আপনি যদি বলেন তুই কোনো কাজের না, তাইলে আপনি সমস্যার সমাধান করছেন না, বরং তার আত্মবিশ্বাস ভেঙে দিচ্ছেন। কিন্তু যদি বলেন তোমার এই কাজটি ঠিক হয়নি, আমরা কিভাবে এটি ঠিক করতে পারি, তাহলে সম্পর্ক থাকবে, সমাধানও হবে। এটি পরিণত মানুষের আচরণ। বন্ধুরা, মনে রাখবেন, রাগ দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। চিৎকার করে মানুষকে চুপ করানো যায়, কিন্তু সম্মান আদায় করা যায় না। সম্মান আসে আচরণ থেকে, বিশ্বাস আসে ধৈর্য থেকে, আর সুন্দর সম্পর্ক তৈরি হয় সংযম থেকে। বন্ধুরা, একটি কথা আজীবন মনে রাখবেন, রাগ জয় করার অর্থ অন্যকে হারানো নয়, বরং নিজের দুর্বলতাকে জয় করা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই নয় যে অন্যকে ভয় দেখাতে পারে, সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে নিজের রাগের মুহূর্তে নিজের বিবেককে হারিয়ে ফেলেন না। একবার ভেবে দেখুন, আপনার জীবনে এমন কত মানুষ আছেন যাদের সঙ্গে আজ আর সম্পর্ক নেই, শুধু একটি রাগের মুহূর্ত, একটি কটু কথা, অথবা একটি ভুল সিদ্ধান্তর কারণে। অনেক সময় একটি বাক্য কয়েক সেকেন্ডে বলা হয়, কিন্তু তার ক্ষত বছরের পর বছর সারা জীবন থেকে যায়। রাগের আরেকটি বড় ক্ষতি হলো, এটি প্রথমে আপনার নিজের শান্তি কেড়ে নেয়। যে মানুষ সবসময় রাগে জ্বলে, সে নিজে সবচেয়ে বেশি ক্লান্ত থাকে, তার ঘুম নষ্ট হয়, মন অস্থির থাকে, ছোট ছোট বিষয়ে বিরক্তি তৈরি হয়। ধীরে ধীরে পরিবার, বন্ধু এবং সহকর্মীরাও দূরে সরে যেতে শুরু করে। তাই আজ থেকে একটি নতুন সিদ্ধান্ত নিন, প্রতিদিন রাতে মাত্র 5 মিনিট নিজের দিনটি পর্যালোচনা করুন, নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কোথায় অযথা রেগে গিয়েছিলাম, সেই পরিস্থিতিতে আরও শান্তভাবে আচরণ করা কি সম্ভব ছিল? আগামীকাল আমি কিভাবে আরও ভালোভাবে প্রতিক্রিয়া জানাবো? এই ছোট অভ্যাস ধীরে ধীরে আপনার ব্যক্তিত্ব বদলে দিতে পারে। আরেকটি বিষয় মনে রাখবেন, সব যুদ্ধ জেতা জরুরি নয়, কিছু তর্ক থেকে সরে আসাও জয়, কিছু কথার উত্তর না দেওয়াই প্রজ্ঞা, কিছু মানুষকে ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়া আত্মসম্মানের পরিচয়। ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে দীর্ঘদিনের রাগ ও ঘৃণার বোঝা থেকে মুক্ত করা। কারণ যতদিন আপনি রাগ আঁকড়ে ধরে রাখবেন, ততদিন সেই রাগের বন্দী হয়ে থাকবেন আপনিই। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো, আমরা অন্যায়ের আচরণ সবসময় নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের আছে। এই ক্ষমতাই একজন পরিণত মানুষকে আলাদা করে। আজ থেকে যখনই রাগ আসবে, মনে মনে বলুন, আমি রাগের দাস নই, আমি আমার সিদ্ধান্তের মালিক। এই একটি বাক্য আপনাকে অনেক ভুল থেকে ফিরিয়ে আনতে পারে। বন্ধুরা, জীবন খুব ছোট, অহংকার, প্রতিশোধ আর অপ্রয়োজনীয় রাগে জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না, বরং এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করুন যার উপস্থিতিতে অন্যরা নিরাপদ বোধ করে, যার কথায় মানুষ শান্তি পায়, যার আচরণে সম্মান প্রকাশ পায়। মনে রাখবেন, রাগ মুহূর্তের শক্তি দেয়, কিন্তু ধৈর্য সারা জীবনের শক্তি দেয়। রাগ সম্পর্ক ভাঙে, কিন্তু সংযম সম্পর্ক গড়ে। রাগ মানুষকে একা করে দেয়, কিন্তু সুন্দর আচরণ মানুষকে সবার প্রিয় করে তোলে। তাই আজ থেকেই নিজের জীবনে একটি প্রতিজ্ঞা করুন, আমি রাগকে নয়, বিবেককে অনুসরণ করব। আমি প্রতিশোধকে নয়, প্রজ্ঞাকে বেছে নেব। আমি চিৎকার নয়, শান্ত ভাষায় নিজের কথা বলবো। কারণ আমার আসল শক্তি আমার রাগ নয়, আমার আত্মনিয়ন্ত্রণ। যদি আপনি এই অভ্যাসগুলো নিয়মিত চর্চা করেন, তাহলে শুধু আপনার রাগই কমবে না, আপনার সম্পর্ক, ব্যক্তিত্ব এবং মানসিক শান্তিও আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। রাগের সবচেয়ে বড় ওষুধ কোনো ট্যাবলেট নয়, রাগের সবচেয়ে বড় ওষুধ হলো সচেতনতা, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলে ফেলার ইচ্ছা। ধন্যবাদ। ভালো থাকুন, শান্ত থাকুন, আর নিজের জীবনের সেরা সংস্করণ হওয়ার চেষ্টা করুন। আবার দেখা হবে নতুন একটি মনস্তাত্ত্বিক ও মোটিভেশনাল আলোচনায়। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন,
আইডিতে ফলো দিন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা আপনাকে তখনই গুরুত্ব দেয় যখন আপনার কাছ থেকে তাদের কোনো লাভ হয়, কিন্তু যখন তারা ভাবে এই মানুষটা তো সবসময় থাকবে, তখন শুরু হয় অবহেলা। আপনি হয়তো কারোর জন্য সব কিছু করেছেন, সময় দিয়েছেন, সম্মান দিয়েছেন, ভালোবেসেছেন, অথচ একদিন দেখলেন সেই মানুষটি আপনাকে এমনভাবে উপেক্ষা করেছে যেন আপনার কোনো মূল্য নেই। প্রশ্ন হলো, তখন কি করবেন? রাগ করবেন, প্রতিশোধ নেবেন, নাকি নিজেকে ভেঙে ফেলবেন? আজকের ভিডিওতে আমরা জানব, কেউ যদি আপনাকে সস্তা ভেবে অবহেলা করে তাহলে এমন কিছু কাজ করবেন যা আপনার আত্মসম্মান ফিরিয়ে আনবে এবং একদিন সেই মানুষই আপনার মূল্য বুঝতে বাধ্য হবে। প্রথম শিক্ষা, নিজের মূল্য নিজে নির্ধারণ করুন। আপনি যদি নিজের মূল্য নিজেই কমিয়ে দেন তাহলে অন্যরা কেন আপনাকে মূল্য দেবে? যে মানুষ সবসময় সবার জন্য প্রস্তুত থাকে, সবাই তাকে সহজলভ্য মনে করতে শুরু করে। আপনি যদি প্রতিবার ফোন ধরেন, প্রতিবার ছুটে যান, প্রতিবার নিজের প্রয়োজন বিসর্জন দেন, তাহলে অনেকেই ধরে নেয় একে তো যখন ইচ্ছা তখনই পাওয়া যাবে। মনে রাখবেন, সহজলভ্য হওয়া আর ভালো মানুষ হওয়া এক বিষয় নয়। নিজেকে এতটাই সম্মান করুন যাতে অন্যরা বুঝতে পারে আপনার সময়ের মূল্য আছে। দ্বিতীয় শিক্ষা, অবহেলার জবাব নীরব উন্নতিতে দিন। সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হলো নিজের জীবনকে এত সুন্দর করে তোলা যাতে আপনাকে অবহেলা করা মানুষটি একদিন নিজেই আফসোস করে। কারোর সঙ্গে ঝগড়া করে নয়, নিজের কাজ দিয়ে উত্তর দিন। নিজেকে দক্ষ করুন, নতুন কিছু শিখুন, অর্থনৈতিকভাবে শক্তিশালী হন, শারীরিক ও মানসিক সুস্থ থাকুন, কারণ সফল মানুষকে দীর্ঘদিন কেউ অবহেলা করতে পারে না। তৃতীয় শিক্ষা, সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করুন। যারা সবাইকে খুশি করতে চায় তারা শেষ পর্যন্ত নিজেরই সবচেয়ে বেশি কষ্ট পায়। আপনার কাজ যদি শুধু অন্যদের মন জয় করা হয় তাহলে একদিন নিজের মনটাই হারিয়ে ফেলবেন। সবাই আপনাকে ভালোবাসবে এমন কোনো নিয়ম নেই, তাই নিজের নীতিতে চলুন। যারা সত্যি আপনাকে সম্মান করবে তারা আপনার ব্যক্তিত্বের জন্য করবে, তোষামোদ করার জন্য নয়। বন্ধুরা, এখানেই শেষ নয়, এখনও বাকি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। কিভাবে নিজের আত্মসম্মান অটুট রাখবেন, কিভাবে অবহেলাকারী মানুষকে না ঘৃণা করেও নিজের জীবন বদলে দিবেন, এবং কেন দূরত্ব অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে। চতুর্থ শিক্ষা, যে আপনাকে মূল্য দেয় না তার পিছনে সময় নষ্ট করবেন না। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো এমন মানুষের পিছু ছুটে চলা যে বারবার বুঝিয়ে দিচ্ছে আপনার উপস্থিতি তার কাছে গুরুত্বপূর্ণ নয়। অনেকেই ভাবেন আমি আরও একটু চেষ্টা করি, হয়তো একদিন সে বদলে যাবে, কিন্তু বাস্তবতা হলো যে মানুষ আপনার মূল্য বুঝতে চায় না তাকে জোর করে মূল্য বোঝানো যায় না। আপনি যত বেশি নিজেকে প্রমাণ করতে যাবেন তত বেশি ক্লান্ত হবেন, বরং সেই সময়টা নিজের স্বপ্ন, নিজের পরিবার, নিজের দক্ষতা এবং নিজের ভবিষ্যতের জন্য ব্যয় করুন। যে দরজা বারবার বন্ধ হয়ে যায় সেখানে কড়া নাড়তে নাড়তে জীবন শেষ করার কোনো অর্থ নেই। পঞ্চম শিক্ষা, নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর। সব কথার উত্তর মুখে দিতে হয় না, কখনো কখনো আপনার নীরবতাই সবচেয়ে বড় জবাব। যখন কেউ আপনাকে ছোট করে, অপমান করে বা অবহেলা করে তখন উত্তেজিত হয়ে প্রতিক্রিয়া দিলে সে বুঝবে সে আপনাকে নাড়িয়ে দিতে পেরেছে। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন এবং অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলেন, তখন আপনার ব্যক্তিত্ব আরও উঁচু হয়ে ওঠে। নীরবতা দুর্বলতা নয়, সঠিক সময় নীরব থাকা একজন পরিণত মানুষের পরিচয়। ষষ্ঠ শিক্ষা, আত্মসম্মান কখনো ভালোবাসার বিনিময়ে বিক্রি করবেন না। অনেক মানুষ ভালোবাসা ধরে রাখার জন্য নিজের সম্মান বিসর্জন দেন, বারবার ক্ষমা চান, বারবার নিজেকে ছোট করেন শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য।